দেখুন, যখনই ইলেকট্রিক বস্তায় শোলা পড়তে থাকে তখনই উপর থেকে সোনার মতন কি যেন নিচে পড়তে থাকে। আরে এগুলি আবার কি? ওই কাঞ্চোরা, কাজ না করে ওখানে কি লুকাইতেছো? কিছু না মালিক, ক্লান্ত হয়ে গেছিলাম তাই একদিন হাঁটু বেড়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তাড়াতাড়ি কাজ করো, আমার ব্যবসা লস লাগাবা নাকি? এগুলি হলে ওই বস্তাগুলি ভরতে হবে। ঠিক আছে মালিক, ঠিক আছে। ভাই ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে ভাই? আমার অনেক শরীর খারাপ লাগছে, আমার জন্য একদিন পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। আমি এখন এগুলি কোথায় লুকাবো? জয়হেব, তোমার বড় ভাই সোনার কাজ করে না? আমার কাছে একটা অনেক বড় সোনা আছে, তুমি ওকে আমাদের ফ্যাক্টরিতে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আরে আমি এইসব তোমাকে পরে বলবো। আরে আমি এখন মজা করছি না, তুমি ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আরে আবার কোথায় গায়েব হয়ে গেল? ছোলার নিচে চাপা পড়েনি তো আবার? কোথায় সোনা? আমার সাথে এসো, দেখাইতেছো তোমাকে। আরে তাহলে কোথায় গায়েব হয়ে গেল? ওই হারামখোর, তুই কাজ না করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর আরেকটা কর্মচারী কোথায় গেল? জানি না মালিক, আমিও তো ওকে খুঁজছি, জানি না সে কোথায় গায়েব হয়ে গেল। হারামখোরের আজ খবর আছে, চল আমার সাথে। টাকা নিয়ে এসেছে তো? হ্যাঁ, ব্যাগ ভরে টাকা নিয়ে এসেছে। আগে তো আমাকে মালটা চেক করে দেখাও। ওই দেখো একটা পাখি। কোথায় পাখি? এই দেখো, এই সব ছোট ডোবার থেকে আমদানি হয়েছে, আর এই সাথে সোনাগুলি পাচার হয়েছে।